হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। মহাভারত আদি পর্ব থেকে ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা, ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিচ্ছেন সঞ্জয়। উগ্রশ্রবা কহিলেন, ধৃতরাষ্ট্র এইরূপ বহুবিধ বিলাপ করিয়া সহসা মূর্ছিত হইলেন। ধৃতরাষ্ট্র এরকম বিলাপ করে যে আমার এত কিছু যুদ্ধ হলো, সবাই ধ্বংস হয়ে গেল, কেউ আর বেঁচে নেই। এখানে লাস্টে বলা আছে যে ধৃতরাষ্ট্রের পক্ষে 3 জন এবং পাণ্ডবদিগের 7 জন, এই মোট 10 জন কুরুবংশে বেঁচেছিলেন এই হস্তিনাপুরে। তো কুরু বা পাণ্ডব বলা যেতে পারে, টোটাল এই কজনই বেঁচেছিলেন। তো এই রকম সময় উনি এই বিলাপ করার পরে সঞ্জয় তখন সান্ত্বনা দিচ্ছেন। তো উনি এই রকম বিলাপ করার পরে হঠাৎ মূর্ছিত হয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান। অনন্তর চেতনাপ্রাপ্ত হইয়া সঞ্জয়কে কহিলেন, হে সঞ্জয়, এক্ষণে এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়া প্রাণ ধারণ করা অতি কাপুরুষের কর্ম। যে পরিস্থিতি আমার হয়েছে, এই অবস্থায় বেঁচে থাকা এটা কাপুরুষের কর্ম। বিশেষত আমার জীবনে আর কোনো প্রয়োজন দেখিতেছি না, আমার বেঁচে থাকার আর কোনো প্রয়োজনই নেই। সুতরাং এই অবস্থায় অবিলম্বে দেহ বিসর্জন করাই আমার পক্ষে শ্রেয়স্কর। এই মুহূর্তে আত্মহত্যা করাই আমার পক্ষে সবথেকে শ্রেয়, উত্তম বলে মনে হচ্ছে তার কাছে। মানুষ এরকম পরিস্থিতিতেই হয়তো আত্মহত্যা করে অনেকে। রাজা ধৃতরাষ্ট্রকে নিতান্ত কাতর দেখিয়া সঞ্জয় কহিতে লাগিলেন, মহারাজ, দ্বৈপায়ন ও নারদ মুখে আপনি শুনিয়াছেন, সব্য, সৃঞ্জয়, সুহোত্র, রন্তিদেব, কাক্ষিবান, ঔশিজ, বাল্হিক, দমন, ষটজাতি, অজিত, নল, বিশ্বামিত্র, অম্বরীশ, মরুত্ত, মনু, ইক্ষ্বাকু, গয়, ভরত, দশরথী রাম, শশবিন্দু, ভগীরথ, কৃতবীর্য, শুভকর্মা, যজাতি, ইহারা প্রখ্যাত রাজর্ষি বংশে প্রসূত হইয়া অলৌকিক যশ, অসামান্য কীর্তি ও ধর্মযুদ্ধে জয়লাভ করিয়া পরিশেষে কালবশে এই সুখময় পৃথিবী হইতে অন্তর্হিত হইয়াছেন। এনারা সবাই ধর্মকর্ম করে, সব কিছু করে, যতটা যা প্রাপ্তি হওয়ার সেগুলো করার পরে অবশেষে কাল যখন শেষ হয়েছে, তাদের সময় যখন শেষ হয়েছে, তারা চলে গেছেন। পূর্বকালে শৈব্য রাজা পুত্রশোকে নিতান্ত কাতর হইলে মহর্ষি নারদ এই ৪৪ উপাখ্যান তাহার সম্মুখে কীর্তন করেন। পূর্বকালে শৈব্য রাজা যখন পুত্রশোকে নিতান্ত কাতর হন, তখন নারদ নিজে ৪৪ উপাখ্যান তার সম্মুখে কীর্তন করেন। তদ্ভিন্ন পুরু, কুরু, যদু, সুর, বিশ্বগস্য, অনুভ, যুবনাশ্য, কুকুচ্চ, রঘু, বিজয়, বিতিহোত্র, অঙ্গ, ভব, শ্বেত, বৃহদ্গুরু, উশিনর, শতরথ, কঙ্ক, দুলিদুহ, দ্রুম, দম্ভোদ্ভব, বেন, সগর, সংকৃতি, নিমি, অজেয়, পরশু, কুণ্ডু, শম্ভু, দেবাবৃদ্ধ, দেবাহয়, সুপ্রতিম, সুপ্রতীক, বৃহদ্রথ, সুক্রতু, নিষাদাধিপতি, নল, সত্যব্রত, শান্তভয়, সুমিত্র, সুবল, জানু, জঙ্ঘ, অনরণ্য, অর্ক, বলবন্ধু, নিরামর্দ, প্রিয়ব্রত, শুচিব্রত, কেতুশৃঙ্গ, বৃহদ্দল, দৃষ্টকেতু, বৃহৎকেতু, দীপ্তকেতু, নিরাময়, কৃতবন্ধু, চপল, ধূর্ত,
দৃঢ়ে শুধি অবিক্ষিত মহাপুরাণ সম্ভাব্য প্রত্যঙ্গ পরাহা এই সকল অন্যান্য শত সহস্র সুপ্রসিদ্ধ মহিপাল ছিলেন। ইহারা অশেষ সুখভোগ বিসর্জন করিয়া নিধান দশায় নিপতিত হন। এরাও বহু সুখ ভোগ করেছেন, করার পরে যখন কালক্রমে তাদের যাওয়ার সময় এসেছে, তারাও চলে গেছে। অনেক সদ্বিদ্বান প্রধান কবিগণ প্রাচীন ইতিহাস কহিবার সময় প্রসঙ্গক্রমে এই সকল বলবান রাজাদিগের অতুল বিক্রম, সমাধিক যশ, মহত্ততা, সরলতা, আস্তিক্য, সত্য, শৌচ, দয়া এই সকল বিষয়ের ভূরি ভূরি নিদর্শন দিয়া থাকেন। তাহারা সর্বগুণ সম্পন্ন হইলেও পরিশেষে মৃত্যুমুখে নিপাতিত হইয়াছেন। কিন্তু আপনার পুত্রেরা অতিশয় দুর্বৃত্ত, লুব্ধ প্রকৃতি ও রোষপরায়ণ ছিলেন। সুতরাং তাহাদিগের সংহার দশায় এইরূপ কাতর হওয়া সমুচিত নয়। পূর্বে যারা ছিল তারা অনেক ভালো কাজ করেছে, এই জগতে এসে তাদের যা ক্রিয়াকর্ম করা ছিল সেটা ধর্মের ন্যায়ের পক্ষেই করেছেন। আর আপনার পুত্ররা তারা তো অসৎই ছিল, দুরাচারী ছিল, অত্যাচারী ছিল, তারা মরে গেছে, তার জন্য আপনারা তো শোক কিসের? বিশেষত আপনি মেধাবী এবং আপনার বুদ্ধি বৃত্তি নিয়ত শাস্ত্রানুগামিনী আছে। অতএব এইরূপ বিজ্ঞ ও গুণজ্ঞ হইয়া বারংবার শোকে আক্রান্ত অভিভূত হওয়া আপনার পক্ষে নিতান্ত নিষিদ্ধ ও অনুপযুক্ত। তাহলে আপনি কিসের জ্ঞানী? যারা অধর্ম এবং অত্যাচার করে মারা যায় তাদের জন্য যদি আপনি শোক করেন, তাহলে আপনি জ্ঞানী কিসের? সঞ্জয় কথাই বলছে। আপনি দৈব নিগ্রহ ও অনুগ্রহ উভয়ই বিদিত আছেন। দৈব নিগ্রহ কি আর অনুগ্রহ কি উভয়ই আপনি জানেন। তাহা ভবিতব্য, সেটাকে কেউ খণ্ডাতে পারে না। অতি সাবধানে থাকিলেও তাহা ঘটিয়া থাকে। আপনি যতই সাবধানে থাকুন সেটা ঘটবেই। সুতরাং তাহার অনুশোচনা করা অবিধেয়, সেটার জন্যে অনুশোচনা করা ধর্মের পরিপন্থী, সেটা কখনোই হতে পারে না, সেটা পুরোটাই অবিধেয়। এই জগতি তলে অদ্যাপি বুদ্ধি বলে কেহই দৈবের প্রতিকূলতা আচরণ করিতে পারে নাই। যত বুদ্ধি আর যত জ্ঞানই থাকুক না কেন, এই ধরাতলে কেউ আজ অবধি দৈবের সঙ্গে পেরে ওঠেনি। কারণ দৈবের অপরিবর্তনীয় নিয়ম, দৈবের নিয়ম কখনো পরিবর্তন হয় না। অতিক্রম করা কাহারও সাধ্য নয়। দৈবের যে নিয়ম, এটা অতিক্রম করা কারোরই পক্ষে সাধ্য নয়। ভাব ও অভাব, সুখ ও অসুখ সকলেই কালবশে নিয়ত পরিভ্রমণ করিতেছে। এরা কালের চক্রে বাঁধা, সর্বক্ষণ এরা পরিভ্রমণ করেই চলে। কিন্তু আপনি জ্ঞানী হয়ে সেটা কেন বুঝতে চাইছেন না? কাল সর্বজীবের সৃষ্টি ও কালই তাহার সংহার করিয়া থাকেন। এই যা কিছু জগতে সৃষ্টি হচ্ছে সেটা কালের নিমিত্তই। এটা কাল থেকেই সৃষ্টি হয় আর কালই তাকে সংহার করেন। কাল সর্বজীবের দাহ ও কালই তাহার শান্তি করেন। কালই পুড়িয়ে মারেন, কালই তার শান্তি দেন। ইহকালে যে সকল শুভাশুভ উপস্থিত হয় সমুদয় কালমূলক। আপনার ভালো মন্দ যা কিছু, তা সব কিছুই কালের হাতে। প্রজার সৃষ্টি ও সংহার কাল সহকারে ঘটিয়া থাকে। প্রজার সৃষ্টি এবং প্রজার সংহার করা দুটোই কালই করে থাকেন। প্রজার সৃষ্টি ও সংহার কাল সহকারে ঘটিয়া থাকে। জীবলোক সকলই নিদ্রিত, একমাত্র কাল জাগরিত আছে। জীবলোক ঘুমিয়েই আছেন, জেগে আছেন শুধুমাত্র কাল। এটা খুব নিগূঢ় কথা। একমাত্র মহাত্মা যারা, তারা এটাকে অনুধাবন করতে পারে। ক্ষুদ্র জীবের পক্ষে অসম্ভব ব্যাপার। কাল সর্বত্র সর্বভূতে সমভাবে অবস্থান করিতেছেন। যাহা অতিক্রান্ত বা অনাগত
ও যে অবস্থা বর্তমান আছে সকলই কালকৃত বিবেচনা করিয়া আপনার বিচেতন হওয়া সমুচিত নয়। এত কিছু আপনি জ্ঞাত থাকার পরেও আপনি অচেতন হয়ে পড়ছেন, এটা আপনার শোভা যায় না। এইরূপ প্রভদ বাক্যে সঞ্জয় পুত্রশোক সন্তপ্ত রাজা ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত ও সুস্থচিত্ত করিলেন। ভগবান বেদব্যাস এই বিষয়ে এক পবিত্র উপনিষদ কহিয়াছেন এবং অতি বিচক্ষণ কবিগণ ওই উপনিষদ পুরাণে কীর্তন করেন। তো এটা মোটামুটি ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা, এটা এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন।